আমি খাই বলে কি তোমার খেতে হবে? আজকে আমিও দেখলাম নমস্কার বন্ধুরা, টিনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে ভালোই আছি। আজকে না একটা ভিডিও করব, মানে ভাবলাম যে এটা আজকে করা যেতেই পারে, বুঝলে তো। তা কী ভিডিও সেটা নিশ্চয়ই তোমাদের খুব কৌতূহল হচ্ছে যে আমি কি ভিডিও করব, এত খুশি কেন। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে আমি কি ভিডিও করব। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো আজকে আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে আমি তোমাদের দাদার সাথে প্র্যাঙ্ক করব, কারণ আমি কোনোদিন করিনি, এই প্রথম। আর আমাকে অনেক রিকোয়েস্ট করেছে আমার অনেক বন্ধুরাই। তা আমি ভাবছিলাম যে এই প্র্যাঙ্কটা করা যায় কি না। ভেবে ভেবে ভাবলাম যাই হোক করেই ফেলি। এটা তো একটা ফানি ভিডিও, তাই না? করলে কিছুই হবে না। তাই আজকে সেই প্ল্যানটাই তোমার দাদার উপরে করব। আর সে এখন বাড়িতে নেই, একটু বাদেই ঢুকবে, আর তখনই আমি এটা করব। তাই তোমাদের সাথে আগেই বলে রাখছি যে কী করব। আর আজকে আমি সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের দাদার উপরে একটা মানে এমনই একটা প্ল্যান করব যে ও ভীষণই রেগে যাবে, কারণ ও এই জিনিসটা পছন্দ করে না। আর আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আরোই মানে মানে একদমই ও এটা পছন্দ করে না। ও মানে খুবই রেগে যাবে, আর দেখতেই পাবে অশান্তিও হবে। তোমরা তো মজাই নেবে। এটা তো যেহেতু তোমরা আগে থেকে জানছো যে এটা প্ল্যান করছি আমি। আজকে আমি আমার মানে বন্ধুরা যারা আমার চ্যালেঞ্জ ভিডিও দেখে, তাদের মধ্যেই বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে সিগারেট খাওয়ার প্র্যাঙ্ক করতে। তা আমি এতদিন ধরে ভাবছিলাম করবো কি করবো না, তাই ভাবলাম করেই ফেলি। আমি এখনও পর্যন্ত কোনো দিন এই ভিডিও করিনি, আমার চ্যানেলে প্রথম। তা ভিডিওটা প্লিজ তোমরা দেখো বন্ধুরা, আর আনন্দ তো নিশ্চয়ই পাবে। আর আমিও ঝগড়া করে খুব মজা পাবো, অনেক দিন ঝগড়া টগড়া করা হয়নি। তাই আজকে একটু ঝগড়া করার ইচ্ছে হলো, তাই মনে হলো এই ভিডিওটা করেই ঝগড়াটা শুরু করি। আমি কোথায় ক্যামেরাটা রাখবো আর সেটাই তোমাদের দেখিয়ে দেবো একবার, কারণ ক্যামেরাটা তো লুকিয়ে রাখতেই হবে, নাহলে তো দেখে ফেললেই সব হয়ে গেল, বুঝলে। তা ক্যামেরাটা লুকিয়ে রাখবো। তা আমি যার জন্য মানে যে আমাকে খুব খুব অনেকবার রিকোয়েস্ট করেছিল, তা প্লিজ ভাই তুমি কিন্তু ভিডিওটা দেখো, আর দেখার পরে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। বলেন কি? তা আমি আজকে সিগারেট খাওয়ার যেহেতু প্র্যাঙ্কটা করবো বন্ধুরা, আর একটু পাখা চলবে, কারণ পাখা বন্ধ করলে তো হবে না, তাহলে আমাকে বলবে পাখা কেন বন্ধ করে বসে আছো। যেহেতু কারণটা হচ্ছে আওয়াজ হতে পারে, কিছু মনে করো না, একটু পাখাটা কিন্তু চলবে। আর এই দেখো আজকে আমি এটা খাওয়ার খুব রেগে যাবে, ও একদম পছন্দ করে না, মানে মেয়েদের সিগারেট খাওয়া একদম পছন্দ করে না। আর এই জিনিসটা আজকে করে আমি মাথাটা গরম করব। আর তারপরে আমার কাশি হয়েছে, মানে প্রচণ্ড শরীর খারাপ, বুঝলে। তাহলে বুঝতেই পারছো কীরকম রিয়াকশানটা হবে। তা চলো ক্যামেরাটা কোথায় রাখবো একটু তোমাদের দেখিয়ে দিই। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এই যে ফ্রিজের মাথাটা আছে দেখতে পাচ্ছ, এইখানে ক্যামেরাটা রাখবো। কারণটা হচ্ছে কি বলতো, মানে এর থেকে উঁচুতে রাখলে মানে ভিডিওটা ভালো আসবে না, এই জন্য আমি এইখানে ক্যামেরাটা লুকিয়ে রাখবো। ও যদি ঘরে মানে এই সাথে ঢুকে যায়, ও দেখতে পারবে না ক্যামেরাটা। তো চলো ভিডিওটা শুরু করি। আর আমাকে ফোন করেছিল, খাবার দাবার কেনা হয়ে গেছে, আসছে। अच्छा তা বন্ধুরা আমি এসে গেছি, বুঝলে তো। ফ্রিজের উপরে ক্যামেরাটা রেখে দিয়েছি, এবার আমি সিগারেটটা ধরাবো। আর তোমার এবার আমি সিগারেটটা ধরাবো, আর পাখাটা কিন্তু চলছে, ঠিক আছে। আওয়াজটা একটু কম আসতে পারে, কিছু কিন্তু মনে করো না। একটা সিগারেট নিয়ে নিয়েছি। আমি এখানে ধরাচ্ছি কেন বলো তো, কারণ হচ্ছে যে হাওয়া হচ্ছে, ধরবে না।
খাবার এনেছি, হ্যাঁ, আর এইটা হচ্ছে কি এই যে কালার এটা কোথায় রাখবো এগুলো? এটা কি এটা এই ওই যে কালার রবারগুলো হয় না, কালার রবার। এতগুলো নিয়েছো? থাক, একটা একটা করে করবে। খাবারটা কোথায় রাখবো? কয়টা রাখো? বাইরে রেখে আসছি, হ্যাঁ। মামা মাসি না গেল পড়ে? বাবা মা আসবে। ফোন করেনি না? ভালো হয়েছে বাবা। চার্জে তোমার আছে না? হয়ে গেল? ভিডিও করছিলে? না, এমনি ইয়েতে করছিলাম, মজে ইনস্টাগ্রামে আর ওই ইউটিউবে শর্ট করছিলাম। তুই আসি না। আরে এখনই হাত পা ধোয়ার কি আছে? মাম্মামকে তো আনতে যেতে হবে। কি গো, মাম্মামকে তো এমনি আনতে যেতে হবে। তুমি আর জামা প্যান্ট ছাড়ছো কেন? পরে ছাড়বে। মাম্মামকে তো বৌদি ফোন করে আনতে যেতে হবে। বসো পাকার তলায়। হ্যাঁ হ্যাঁ, তোমার গন্ধ পাচ্ছি কেন? কোথায় বলবো? হ্যাঁ, তোমার গন্ধ পাচ্ছি যে? না, হ্যাঁ, ধর। কিসে বলো? হ্যাঁ, ধূপও তো ধরানো নেই। আরে কোনো গল্প নেই। আজকে একটু গরমটা কম আছে না, লাগছে কম। চার তোমার লাগছে না ধর গন্ধ? হাসছো কেন? তোমার ধোয়া ধোয়া গন্ধ লাগছে, সেই জন্য আসছি। কিসের গন্ধ? ঘরে আমি কি করেছি? আমি তো সেই সন্ধ্যাবেলায় দুধ দিয়েছি। গন্ধটা লাগবে। কি আর একটা খাচ্ছি তাই? কিছু না। আর তুমি আজে বাজে বিয়ে করছো। আর একটা হাত কোথায়? এমনি এখানে হাতটা দেওয়া রয়েছে, দেখি। না, কি এর হাতে কিছু নেই। বলছি কিছু নেই, সরো। তুমি কি লোকাচ্ছ? কিছু লাগাচ্ছি না। দেখি না, কিছু নেই। কিছু লোকের হাত এরকম করে রয়েছে, আজব কথা তো। দেখি না বলছি তো। আরে কিছু তো আছে। কিছু নেই। না, দেখি না, কিছু নেই। ধ্যাৎ, ছাড় না। দেখাচ্ছিলে নাকি? হ্যাঁ, এ কেন? তোমরা খেতে পারো, আমরা খেতে পারি না? তুমি তো কাশি হয়েছে, জ্বর। হ্যাঁ, আমার আজকে মনে হলো আমি খাবো। বিমল হয়েছে নাকি? না, আমার আজকে মনে হয়েছে আমি খাবো, তাই খাচ্ছি। আমি একটু বিষ কিনে নিয়ে আসছি, বিষও খাও। বিষ এনে রাখি, এটা আমি বেঁচে যাই। এই সংসারে রাখ থেকে আমি বেঁচে যাই। হ্যাঁ, না, তুমি দাঁড়াও, আমি তোমার মাকে ফোন করবো। হ্যাঁ, তুমি ফোন করো, বাজাও। রাখো কিন্তু। খুব খারাপ লাগে কিন্তু। তুমি কি খেয়েছো এটা? হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে আরো আছে তো, খাও, সেগুলো খাও। খাবো। তার মানে হঠাৎ কারণটা কি? তুমি সিগারেট খাওয়ার কারণ কি? এটা তো বলবে যে হ্যাঁ এই কারণে আমি খেয়েছি, এটা তো বলবে মানুষে। কোনো যে আমি কারণই এই নেই, আনন্দে, এই কোনো খুশিতে- কারণই নেই। আমার ইচ্ছা হয়েছে আমি খেয়েছি। আজকে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে গিয়ে মুড ভালো নেই, আমি খেয়েছি। তোমার বাড়িতে তাহলে ফোন করি। করো, বাড়িতে ফোন করো। তুমি মাকে ফোন করো, দেখি তুমি মাকে বলতে পারো কিনা এই কথাটা, না বলার কে? যে আমি এটা করেছি। মাকে না বলার কে? না, বলো, মাকে বলো যে আমি করেছি। তার মানে কোনো কারণ নেই, বসে বসে ঘরে সিগারেট খাচ্ছ, আমি হ্যাঁ। তো বুঝতে পারছি না। কারণে কি আছে? তুমি নিজে করতে পারো সবকিছু, আমি পারি না। আমি কি করেছি? তুমি তো সিগারেট খাও। তা আমি খাই বলে কি তোমায় খেতে হবে? হ্যাঁ, আজকে আমিও দেখলাম টেস্ট করে কেমন লাগে, তাই খেলাম। তাহলে প্রতিদিনই খাবে, তাহলে আমি তো দুই মিলে একসাথে খাবো প্রতিদিন, আর কি হবে? নিয়ে আসবে।
তা নিয়ে আসবো, প্রতিদিনই খাবে। তুমি আমার হাত থেকে করে নিলে খাবে। তাই বলছি যে গন্ধ বেরোচ্ছে কেন এরকম ভাবে, ধোঁয়া ধোঁয়া গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আর এদিকে বসে বসে মানে ভালোই আর কি নাকি? হ্যাঁ, নাকি পুরনো অভ্যেস? মানে পুরনো অভ্যেস আর তুমি চাপা ছিল নাকি? হ্যাঁ, মানে এগুলো বিয়ের আগের অভ্যেস নাকি? বিয়ের আগের অভ্যেস নাকি? বিয়ে তো 9 বছর হয়ে গেছে, কতদিন লেগেছে খেতে? না, তো হতেই পারে, বিয়ের আগে খেতেই পারে, এখনকার মেয়েরা তো খায়, না খাওয়ার কি আছে? রাস্তাতে কতই দেখতে পাচ্ছি খাচ্ছে। খেয়েছি, ভালো করেছি। মানে এরপর আরো অন্য কিছু ঢুকবে নাকি হ্যাঁ, ঘরে? ঢুকতেও পারে। তোমার সাথে আমার আর ভালো লাগছে না থাকতে। সে তো রাস্তা খোলা আছে, চলে যাও না, আমার সাথে ভালো লাগছে না, তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। যেতে পারলে আমি বাঁচি, মেয়েটার জন্য আমি যেতে পারছি না। ওর সাথে সত্যি আর আমার ভালো তুমি লাগছে একা চলে যাও না, তুমি একা, তোমাকে তো আমি বলিনি থাকতে, তুমি একা চলে যাও। তোমাদের ভালো লাগে? মেয়েটার জন্য আমি যেতে পারছি না, নাহলে আমি তোমার সাথে থাকতাম না। চলে যাও, বলে আমি তো বারণ করিনি, তুমি চলে যাও, চলে যাও। তোমাকে আটকে রেখে দিয়েছি, যদি না থাকে তুমি চলে যাও, রাস্তা খোলা আছে, আমি সব চালিয়ে নেবো, কোনো চিন্তা নেই, মেয়েকেও আমি মানুষ করি। ছাত্র মারতে চাও, তুমি না মেয়েকে খাওয়াতে পারো, না চান করাতে পারো, হ্যাঁ। না তুমি সবাই মানুষ অভ্যেসের স্কুল দাস, ড্রেস পড়াতে পারো, না জুতো পড়াতে পারো, না কিছু পড়াতে পারো। মানুষ অভ্যেসের দাস, ঠিক হ্যাঁ, আছে তো? হ্যাঁ। মানুষ সব পারে করতে, সময় বিশেষে মানুষ সে সব আমি পারে করতে, ভালোই সব জানি। সব পারে যে- মানুষ। যে আমি ভালোই জানি, তুমি কি পারো? তুমি কি জানো, তুমি কি জানো? তুমি কি পারো আমি ভালোই জানি। মানুষ সব পারে, যখন দরকার পড়ে মানুষ সব পারে, ঠিক আছে? মানুষ যখন দরকার পড়ে সব পারে, সব মানুষ, এটা এটা আমি বলে না, সবাই সব পারে। এরকম অনেকেরই তো আছে, কারোর স্বামী নেই, কারোর বউ নেই, তারা কি বাঁচছে না? তারা কি নিজে সবকিছু করে দিচ্ছে না? সবাই তো করছে, কে না করে? তুমি আমার হাতে করে কাটলে কেন? তা তুমি খাও, তোমাকে বারণ করছি, খাও, আরো খাও না, আরো আরো কি এনে দেবো, আর একটুখানি এনে দেবো, লাল জল এনে দেবো, লাল জল এনে দিচ্ছি। দাও, লাল জল এনে দাও, সব খাও। ভালোই তো, কেন ভালোই বিয়ে হলো তো। করেছি বলে কি সব স্বাধীনতা তোমাকে দিয়ে দিয়েছি নাকি? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? হ্যাঁ, তা কিছু নেই? স্বাধীন তুমি পতাকা নিয়ে ঘুরে বেড়াও না, আমি স্বাধীন, আমি স্বাধীন বলে পতাকা মানে নিয়ে ঘুরে আমি বেড়াও। কোনো কিছু করতে পারি না, নিজের কোনো স্বাধীন নেই। না না, আমি তো বলছি যে অন্যদিন তো লেট করে আসো, আজকাল তাড়াতাড়ি আসতে পারো। তুমি পতাকা নিয়ে, একটা কাজ হয়ে গেছে তাই চলে এসেছি, তুমি পতাকা নিয়ে ঘুরে বেড়াও, পতাকা নিয়ে ঘুরে বেড়াও, আমি স্বাধীন, আমি স্বাধীন বলে পতাকা নিয়ে ঘুরে বেড়াও। তোমাকে তো বারণ করিনি ঘুরতে। কাশি হচ্ছে কিন্তু আমার। কাশি হচ্ছে, আবার সিগারেট খাচ্ছি কিন্তু তুমি। কাশি হচ্ছে নাটক নাকি? হ্যাঁ, হাসছো কিসের জন্য? আমার তো অবাক লাগে, তুমি হাসছো কিসের জন্য? হাসছি কোথায়? খেতেই পারি। তো গেছিলে নাকি, মানে ভূতপুর ধরলো নাকি, পেটি পেটি ধরলো? কি কোথায় যাবো? আমার- ভূত ধরবে, পেট ধরবে। আমাকে তাহলে একটা মাথা গরম করো না তো। ভালো ভালো মুড়ো ঝাঁটা নিয়ে আসতে হবে, ঝাঁটা পেটা করতে হবে আমাকে। ঝাঁটা দিয়ে আমি ভূতটা ছাড়াই, তাহলে আমি তো ওজা ফোজা রাখবো না, আমি একাই ছাড়িয়ে দেবো তোমার ভূত। ঝাঁটা পেটা করে ভূত ছাড়িয়ে দেবো একদম, কোনো টেনশন নেই। বাজে বাজে কথা বলা কিন্তু বলে দিচ্ছি। বাজে কথা, লোকে তো তাই করে, ভূত ফুত ধরলে ঝাঁটা দিয়ে ছাড়া, ঝাঁটা পেটা করে। তা আমি তো ওজা রাখতে যাবো না, আমি তোমাকেই ঝাঁটা পেটা করবো। বেরো তো। যাবো তো বেরো। কেন কি দিতে হবে? বেরো। কেন থাকতে যাবো? তোমাকে আমার সহ্য হচ্ছে না, বেরো। তোমাকেও তো আমার সহ্য হয় না। বেরো না, বেরো, ভালো লাগছে না। বেরিয়ে যাও। না, আমার বাড়ি, আমার ঘর, আমাকেই বার করে হ্যাঁ, দেবো। তোমার বাড়ি তোমার ঘর, তোমাকেই যাও। তুমি যাও, আমারও বাড়ি এটা। যাও, তোমার বাড়ি কোথায় লেখা আছে শুনি? এটা আমারও বাড়ি। হাসছো কেন তুমি? তোমার লজ্জা লাগে না? তুমি হাসছো কেন? কিছু তো হাসছো তুমি। কি কেন নতুন ঢং নাকি? হাসছো কেন? কি? তোমার সাথে আমি একটা প্ল্যান করলাম আজকে। এটা কেন রেখেছো? ওই দেখো ফ্রিজের মাথায় খাবে। ও, আমি সিগারেটটা যা ধরিয়েছিলাম, আমি খাইনি। আমি জানি তুমি পছন্দ করো না। এখানে ক্যামেরা রেখে দিয়েছো, আচ্ছা। তাই দেখছি যে ফোন হাতে নেই কেন? ক্যামেরা নিয়ে বসে আছো, এই মানে ফোন নিয়ে বসে নেই, ফোন ধরছো না কিছু না। তাই ভাবছি যে ব্যাপারটা কি। मस्त जोक मारा हंसू यार
করে একটু মেয়ে কাঁদতে চলে গেল। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, আজকের এই সিগারেট কাপ প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর এরপরে যদি এরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলো যে আরও কী কী প্র্যাঙ্ক ভিডিও করা যায়, অবশ্যই যদি মনে হয় করব। তা একটু আওয়াজটা কম হতে পারে, আর যেহেতু ফোনটা অনেকটাই উঁচুতে ছিল সেই জন্য মানে আর একটু আওয়াজও আসতে পারে যেহেতু পাখা চলছিল। তা প্লিজ ভিডিওটা তোমরা দেখো, আর এরপরে আরও সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। मजा आया।